স্বস্তির বৃষ্টিতে অস্বস্তি ওঠে। শুক্রবার দুপুরে আকাশ কালো করে প্রায় ৭০ কিলোমিটার ঝড়ের দাপটে কার্যত তছনছ তিলোত্তমা। জায়গায় জায়গায় গাছ পড়ে বন্ধ রাস্তাঘাট। কিছুক্ষণের বৃষ্টিতেই রাস্তায় জমেছে জল। তবে সবচেয়ে সমস্যায় পড়েছে গণপরিবহন। বাবুঘাটে চক্ররেলের ওভারহেড তারে গাছ পড়ে আগুন লেগে যায়, তাতে মৃত্যু হয় এক ব্যক্তির। তীব্র গরমের পর এই বৃষ্টি স্বস্তি দিলেও প্রাণহানির ঘটনা দুর্ভাগ্যজনক। অন্যদিকে ঝড়ের তাণ্ডবে মধ্যমগ্রাম স্টেশনে ওভারহেডের তার ছিঁড়ে শিয়ালদা বারাসাত শাখায় ট্রেন চলাচল বন্ধ হয়। এছাড়া শিয়ালদা ক্যানিং শাখাতেও রেল পরিষেবা ব্যাহত হয়। কম বেশি কলকাতার অন্তত ২৫টি জায়গা প্রভাবিত হয়। অন্যদিকে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের শেডের একাংশ উড়ে গিয়েছে। কবি সুভাষ মেট্রোর ট্র্যাকে গাছের ডাল পড়ে বলেই খবর। তবে আপাতত এই স্টেশনে মেট্রো যাতায়াত করে না বলেই কোনো সমস্যা হয়নি। কিন্তু এর জেরে দুপুরে ২০ মিনিটের জন্য গিরিশ পার্ক থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকে মেট্রো চলাচল। পরে অবশ্য তা স্বাভাবিক হয়। অন্যদিকে কলকাতা বিমানবন্দরের রানওয়ে জলে থই থই। বন্ধ হয়ে যায় বিমান ওঠানামা। গল্ফ গ্রিন সল্টলেকের রাস্তায় গাছ পড়ায় গাড়ি যাতায়াতে সমস্যা হয়। সব মিলিয়ে শুক্রবার দুপুরে ঝড় বৃষ্টিতে আবহাওয়া ঠান্ডা হলেও জনতার ভোগান্তির শেষ নেই। সল্টলেকের ইন্দিরা ভবনের পাশে একটি গাড়ির ওপর গাছ পড়ে দুর্ঘটনার খবর পাওয়া যায়। যদিও গাড়িতে কেউ না থাকায় বড় কোনো বিপদ হয়নি। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে, সেই ছবিও ভাইরাল হয়। অন্যদিকে দক্ষিণ কলকাতার সবচেয়ে অভিজাত শপিং মলেও ঝড়ের প্রভাবে বিধ্বস্ত হয়। প্রিন্স আনোয়ার শাহ রোডের ওপর বিশাল কাচ ঘেরা মলে কাচের একাংশ খুলে যায়, ছিঁড়ে যায় হোর্ডিং, যার জেরে সৌন্দর্য তো নষ্ট হয়ই, পাশাপাশি মলের কর্মী ও ক্রেতারা আতঙ্কিত হয়। হাওয়া অফিসের পূর্বাভাস ছিল সপ্তাহান্তে ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ জুড়ে, কমবে তাপমাত্রাও। অসহ্য গরম থেকে রেহাই মিলবে বঙ্গবাসী। শুক্রবার দুপুর থেকেই সেই হাওয়ার বদল শুরু হয়। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি সহ একাধিক জেলায় জারি হয় লাল সতর্কতা। হাই নিউজ নেটওয়ার্ক।